আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোহাম্মদনগর গ্রামে ঝিঙে চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় চাষিরা। ভালো ফলন ও দাম পেয়ে ঝিঙে এখন কৃষকদের কাছে অতি লাভজনক ফসল। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মৌলভীবাজার উপজেলার মোহাম্মদনগর গ্রামে পাহাড়ি এলাকায় 450 বিঘা জমিতে উৎপাদিত ঝিঙে ভাগ্য বদলে দিয়েছে 5 শতাধিক কৃষকের। বাজারে দাম ভালো থাকায় উৎপাদনের খরচের চেয়ে দ্বিগুণ টাকা সহজে আয় করতে পারছেন তারা। ঝিঙ্গা ক্ষেত করি আমরা অনেক লাভবান আছি। ঝিঙ্গা ক্ষেত করি আমরা বছরের মনে করি ধান ক্ষেত, এই ক্ষেত সে ক্ষেত, ঝিঙ্গার ক্ষেত থাকি আমরা উৎপাদন হয়, ভালো লাভবান আছি। আল্লাহ দিলে অনেক ইনকাম আছে আমাদের। এইগুলা আমরা চাহিদা সব পূরণ করি ঝিঙ্গা চাষ থেকে। আমরা ঝিঙ্গা চাষও সবসময় পরামর্শ সহযোগিতা কৃষি অফিস থেকেও পাই। কম খরচে অধিক লাভের কারণে অনেকেই ঝিঙে চাষে আগ্রহী হয়েছেন। ঝিঙ্গা খেতে অনেক আমরা ফায়দা হয়। আমরা ঝিঙ্গা সব ক্ষেত থেকে আমরা ঝিঙ্গা খেতে আর বরবটি খেতে আমরা খুব ফায়দা হয়। সব মানুষে আমরা এখানে আনা হইল 70-80 হাজার, 1 লাখ 1.5 লাখ টাকার মতো পাই। পাহাড়ি এলাকায় পতিত জমিতে ঝিঙে চাষ করে অনেক চাষি আর্থিক অবস্থার উন্নতি হয়েছে বলছে কৃষি বিভাগ। স্থানীয় বাজারেও না, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসেন, এসে কৃষকদের কাছ থেকে ঝিঙ্গা নিয়ে যান এবং এই ঝিঙ্গা বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। জেলায় ঝিঙে চাষ পথ দেখাচ্ছে বিকল্প কৃষির। রাজীব আহমেদ, চ্যানেল আই। রংপুরে কোরবানির পশুর প্রত্যাশিত দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন খামারি ও ব্যবসায়ীরা। কিন্তু পশুর দাম ও হাটের পরিবেশ নিয়ে ক্রেতারা সন্তুষ্ট। অজ্ঞাত পার্টি, মলম পার্টি সহ প্রতারক চক্র থেকে ক্রেতা ও বিক্রেতাদের রক্ষায় হাটগুলোতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। ঈদ উল আজহা ঘনিয়ে আসার সাথে সাথে রংপুরে কোরবানির হাটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। দেশি, শঙ্কর, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের কোরবানির পশু উঠেছে হাটে। ক্রেতা বিক্রেতাদের সমাগমে হাটে তিল ধারণের ঠাঁই নেই। এবছর গরুর প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না বলছেন বিক্রেতারা। খামারের গরু বাজার নিয়ে আসছি, দাম চাইতেছি 1,80,000, এখন বলতেছে 30-35,000। আশা করতেছি যদি বিক্রি হয় ভালো দামে, আর যদি বিক্রি না হয় কাজে কম বেশি করে বিক্রি করে দেওয়াই লাগবে। বুদ্ধি তো আর নাই। যে দরে গরু আনি এই দরে বাজার পাই না, লস দিয়ে বিক্রি করতে হয়। ধান ও আলুতে লোকসানের কারণে এবছর কোরবানির পশু ক্রয়ে সক্ষমতা কমেছে মানুষের। তাই দেশি গরুর দিকে নজর বেশি ক্রেতাদের। 1 থেকে 1,20,000 এর মধ্যে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মিলায়। এবারে দাম কম, সর্বোচ্চ দাম কম, 15 থেকে 20,000 টাকা দাম কম। গত বছরের চেয়ে অনেক দাম কম আছে। আমরাও গরু কিনছি, আজকে যা কিনছি আমরা কিনছি 1,21,000 টাকা দিয়ে একটা। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সাথে কোরবানির পশুর চিকিৎসায় হাটে মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। র্যাব এবং পুলিশের যে কর্মতৎপরতা রয়েছে, এই ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি, ইনশাল্লাহ ক্রেতা এবং বিক্রেতা খুব সুস্থভাবে তাদের গরু কেনাবেচা করতে পারবে। অলওয়েজ টিম থাকবে। এছাড়া ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও প্রস্তুত থাকবে। যে কোনো সময় যে ক্লিনিকে ডাক দেবে না কেন সেখানে তারা চিকিৎসা দেবে। এবছর রংপুর জেলায় চাহিদার চেয়ে 1.5 লাখ বেশি গরু প্রস্তুত করেছে খামারিরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কৃষকদের কাছ থেকে 50 লাখ টন ধান ক্রয় এবং বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে গাইবান্ধায় খাদ্য বিভাগের সামনে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। এ সময় ক্ষেত মজুরদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা জীবনমান উন্নয়নে 40% বরাদ্দের দাবি জানান। রাজশাহীতে কৃষি প্রযুক্তি বিস্তারে গণমাধ্যম ও প্রযুক্তির গুরুত্ব বিষয়ক সেমিনার হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর রুকনুজ্জামান। এ সময় সেমিনারে আলোচকরা কৃষির টেকসই উন্নয়নে 14টি সুপারিশ উপস্থাপন করেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।